দেখো, ভালোবাসা মানে কিন্তু ঘোরা নয়। ভালোবাসলাম, দুদিন হাত ধরে একটু ঘুরলাম, শোনা যাও একটু আইসক্রিম খেলাম, চাউমিন খেলাম, তা সবাই পারে। ভালোবাসা মানে দায়িত্ব নেওয়া, আর ওই দায়িত্ব নিতে পারলেই ভালোবাসতে হবে। তা আমাদের গল্পের যে নায়ক, সে বলছে আমি কিন্তু দিল্লিতে চলে যাব, যখন নেক্সট টাইম আসবো তুমি থাকবে তো সোনা? তখন আমাদের নায়িকা কি বলছে? শি নডেড এগেইন। মেয়েটি আবার মাথা নাড়ল, থাকবো থাকবো থাকবো। অ্যান্ড শি নডেড। ও বাবা, নডেড মানে কি? মাথা নাড়া। প্রত্যেকটার বাংলা মানে আমি আজকেই দিয়ে দেব। দ্য বেল ক্ল্যাংড। বেল সজোরে বেজে উঠলো। ক্ল্যাং মানে কি? জোরে বেজে ওঠা। মানে নিশ্চয়ই স্টেশনের বেল ফোনের বেল রিং এর মতো নয়, জোরেই বাজে। অ্যান্ড দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড। অনেকের বাড়িতে স্লাইডিং পাল্লা আছে না, আস্তে করে খোলে, তাই ট্রেনটা কিন্তু সামনের দিকে এগোতে থাকলো। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড। রেঞ্জ মানে কি? যদি আমি এই ইলেকট্রিক সকেটটাকে খুলতে চাই, তাহলে আমাকে রেঞ্জ করতে হবে, অর্থাৎ টানতে হবে। কি করতে হবে? টানতে হবে। ক্লাস 9-এ তোমরা পড়েছিলে, তোমাদের মনে আছে কিনা, ডে ইন দ্য জু বলে একটা গল্প। সেখানে গরিলাগুলো ওই ইলেকট্রিক সকেটস থেকে রেঞ্জ করে সকেটগুলোকে। রেঞ্জ মানে হ্যাচকা টান দেওয়া। তাই মেয়েটির কাছ থেকে আমার হাতটাকে ছাড়িয়ে নিতে, ছাড়ো, বাড়ি যাবো আমি। ফ্রম দ্য গার্ল, অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন। মেয়েটির কাছ থেকে হাতটা ছাড়ো, দিন বাড়ি যাবো, সেইটা ধরে রেখে দিয়েছে। বাবা, ধরল কে? কেস খেলো কে? আর তাকে দৌড়তে হলো কার জন্য? ওই চলন্ত মুভিং ট্রেন, চলন্ত ট্রেনটার জন্য। সিনেমায় উল্টো হয়, নায়িকা দৌড়ায় এরকম লেঙ্গা তুলি, দাঁড়াও দাঁড়াও করে, শাহরুখ খান হাত বাড়িয়ে দিয়ে জব তাকে জানুন করে। যাই হোক, এখানে নায়ক দৌড়চ্ছে কার জন্য? ট্রেনের জন্য। দিস টাইম আই ডিড নট ফরগেট হার। এইবার কিন্তু মেয়েটিকে আমি আর ভুললাম না। এই লাইনটাকে ব্র্যাকেট করব, লিখবো ভিসি, অর্থাৎ ভয়েস চেঞ্জ। শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি। মেয়েটি আমার সঙ্গে ছিল যাত্রার বাকি পথে। রিমাইন্ডার অফ দ্য জার্নি মানে কি? বাকি পথে। আর মনে মনে ভাবছিলাম, সেই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। অ্যান্ড ফর লং আফটার, এর কিছু পরেও ছিল। মনে রাখবে, এই দুনিয়ায় এভরিথিং ইজ আ গেম। মেয়েটিকে ভুলতে চাইলে তাকে আরো একটা খেলায় নিজেকে নিমিত্ত থাকতে হবে, নাহলে ভুলতে পারবে না। কিন্তু অল দ্যাট ইয়ার শি ওয়াজ আ ব্রাইট লিভিং থিং। সারাটা বছর মেয়েটি আমার কাছে উজ্জ্বল জীবন্ত একটা জিনিস। মানে মেয়েটি যেন আমার চোখে চোখে ভাসছে। মেয়েটি আমাকে, এই তো তাকে দেখতে পাচ্ছি, প্রেমে পুরোটাই গেছে পাগল হয়ে। অ্যান্ড ওয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড। কলেজের প্রত্যেকটা টার্ম থাকে, এক বছর একটা টার্ম। আমরা বলি না, ফার্স্ট টার্ম পরীক্ষা, সেকেন্ড টার্ম পরীক্ষা, টার্ম। যখন কলেজের সময়সীমা শেষ, আই প্যাকড ইন হেস্ট। হেস্ট, ইন হেস্ট মানে দ্রুততার সঙ্গে। আমি তাড়াতাড়ি গুটিয়ে নিলাম। অ্যান্ড লেফট ফর ধেরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল। আর ধেরার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আর্লিয়ার দ্যান ইউজুয়াল, আগের থেকেও একটু তাড়াতাড়ি। ওমা, বইয়ের দিকে তাকাও, আমার মুখের দিকে তাকিয়ে লাভ নেই। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস। ইগারনেস মানে আগ্রহ, টু সি হার। আমার গ্র্যান্ডমাদার, দিদিমা, খুশি হবেন বা হয়েছিলেন আমার আগ্রহ দেখে, যে বাবা আমার নাতি কত ভালো, কত ঘন ঘন আমায় দেখতে আসছে। দিদিমা যে কি বোকার কি বোকা। দিদিমাকে কি দেখতে যাচ্ছি? বুড়ির দেখি আমি কি করবো? আমি তো দেখবো কাকে? দেউলি স্টেশনে আমার ময়না পাখি। আই ওয়াজ নার্ভাস। আমি অত্যন্ত ভয়ে ভয়ে আছি। অ্যাংশিয়াস, উৎকণ্ঠিত। অ্যাংশিয়াস মানে ওরিড, চিন্তিত। অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দেউলি, কারণ ট্রেনটা ধীরে ধীরে দেউলি স্টেশনে ঢুকছে। প্রথমবার প্রপোজালের সময়
একটু টেনশন হয়, কি করে বলবো। ইট ওয়াজ লাইক আ কোল্ড মর্নিং মনে হবে, গা পা কাটছে। প্রথমবার প্রপোজালে যাবে, তোমরা ভালো বোঝো। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং, WONDER আর WANDER, এগুলো দুটোই সিমিলার সাউন্ডিং ওয়ার্ড। এগুলোকে বলা হয় হোমোফোন বা হোমোনিম। আমি বলেছি আগেও, নিমেরা 3 ভাই, সিনো, অ্যান্টো, হোমো। সিনো মানে সমার্থক, আর অ্যান্টো মানে বিপরীতার্থক, আর হোমো মানে সম উচ্চারিত ভিন্নার্থক শব্দ। এটা ওন্ডার, এই ওন্ডার মানে অবাক। আমি কি করে মনে রাখবো? অবাক হলে আমাদের মুখটা কি হয়ে যায়? ও এর মতন হা, তো ও, এটা অবাক। আর এই ওয়ান্ডার মানে কি? ঘুরে বেড়ানো। ক্লিয়ার? তাহলে এইটা কি আমি অবাক হয়ে ভাবছিলাম, হোয়াট শুড আই সে টু দ্য গার্ল, হোয়াট শুড আই ডু। আমি মেয়েটাকে কি বলবো আর মেয়েটি সামনে কি বা করব, এরকম ঠ্যাঙ্গেরে বসে পারবো? তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। তোমার ছাড়া যে কি কষ্ট হচ্ছিল শোনা, কি বলবো তোমার, তুমি তো বুঝতে পারছো না কি বলবো মেয়েটির সামনে। কারণ হয়তো অনেক কিছু প্ল্যান করে যাই, গিয়ে মেয়েটির রিয়াকশনে সব ভুলে যাই। হয়তো গেলাম গিয়ে বললাম, এই শোন, তোর সাথে না একটা কথা আছে। কি হয়েছে বল? এরকম করে বলছিস কেন তুই, বল তো, ঠিক আছে। তখন আর মন মানসিকতা থাকে না। ঠিক তাই হয়। আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি দৃঢ় প্রতিজ্ঞ। ডিটারমাইন্ড মানে কি? আমি দৃঢ় প্রতিজ্ঞ that I would not stand helplessly, যে আমি এবার আর অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবো না। মানে হাবলা কাবলার মতো তার সামনে গিয়ে দাঁড়িয়েছে, কিছু বলবি না, বল, এরকম। কারণ মেয়েরা তো কোনো কিছু আগে থেকে বলবে না, তোমাকেই বলতে হবে। হার্ডলি এবল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিং, আমি কিছু বলবো না এমনটা এবার আর করবো না। আর আমার অনুভূতি সম্পর্কে কিছু, আমার অনুভূতি প্রকাশ করব না, এটা বলবো না। যাবো, গিয়ে জড়িয়ে ধরি, বলবো দেখো আই লাভ ইউ, এরকম ব্যাপার। দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেন কোথায় এসছে? দেউলিতে। and I looked up and down the platform, আমি প্ল্যাটফর্মের একবার সামনে একবার পেছনে। কোথায় গেল ময়না পাখি? but I could not see the girl anywhere, আমি মেয়েটিকে আর কোথাও দেখতে পাচ্ছি না। আমরা জীবনে যেটা ভাববো, যেটা এক্সপেক্ট করব, তার অপোজিট আমাদের সঙ্গে ঘটবে। I opened the door and stepped off the footboard, আমি দরজাটা খুললাম। এই লাইনটাকে ব্র্যাকেট করব, এটা আমরা লিখব স্প্লিটিং করতে হবে। আমি দরজাটা খুললাম আর ওই যে পা রাখার জায়গাটা থেকে লাফিয়ে নিচে নামলাম। I was deeply disappointed, আমি গভীরভাবে শোকাহত, হতাশ। and overcome by a sense of foreboding, ও বাবু, foreboding কথার অর্থ তলায় দাগ দিয়ে লেখো, দুশ্চিন্তার পূর্বাভাস। কি বললাম? আমি পুরোটা আমাকে গ্রাস করেছে। ওভারকাম মানে গ্রাস করা। আচ্ছা, মেয়েটির সঙ্গে কোনো খারাপ কিছু হয়নি তো? মেয়েটিকে কেন দেখতে পাচ্ছি না? হতে পারে মেয়েটি মারা গেছে, হতে পারে মেয়েটি অন্য কারোর সঙ্গে ভেগে গেছে, হতে পারে মেয়েটিকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, হতে পারে মেয়েটি অসুস্থ, হতে পারে মেয়েটি ছিলই না আমার কোনো কল্পনা বা ভূত বা পেতনি। দেখা যাক। আই ফেল্ট আই হ্যাড টু ডু সামথিং, আমি ভাবলাম না, আমাকে কিছু একটা করতে হবে। and so I ran up to the station master and said, তারপরে স্টেশনের যে মাস্টার আছে তার কাছে গেছি আর জিজ্ঞাসা করেছি, do you know the girl who used to sell baskets here? ব্রো, তুমি কি জানতে, মানে ও স্যার, তুমি জানতে এখানে একটা মেয়ে ঝুড়ি বিক্রি করতো? জানো? নো আই ডোন্ট, না আমি জানি না। said the station master, ওই স্টেশনের যিনি মাস্টার তিনি বললেন, and you would better get on the train if you don't want to be left behind. আচ্ছা, তোমরা অনেক সময় দেখতে পারবে ইউ লেখা আছে, এরপরে দেখো ছোট্ট করে কমা দিয়ে ডি লেখা। এর মানে কি জানো? এর মানে হচ্ছে ইউ উড,
এই ইউডকে ছোট করে লেখা হয়েছে ইড। যেমন আই এম কে ছোট করে লেখা হয় আম, ডু নট কে ছোট করে লেখা হয় ডোন্ট, ক্যান নট কে ছোট করে লেখা হয় কি কান্ট। এটাকে বলা হয় কন্ট্রাক্টেড, কন্ট্রাক্টেড ফর্ম অফ ভার্ব। আমি গ্রামার পারি না, কারণ আমার গ্রামারের ভিত তো দুর্বল। গ্রামারটা গোড়া থেকে বুঝতে হবে। আমি দেখো এই ইউ উডটাকে কন্ট্রাক্ট করলাম। লজ্জাবতী গাছে টাচ করেছো, দেখবে কন্ট্রাক্ট হয়ে যায়। কেন্নকে টাচ করেছো, দেখবে সংকুচিত হয়, মানে কি ছোট হয়ে যায় না। তাই এটাকে ছোট করে আমি করলাম কি এইটা, এই জন্য নাম হয়েছে কন্ট্রাক্টেড ফর্ম অফ ভার্ব। ক্লিয়ার? ওকে। তা বলছে ইউড বেটার গো গেট অন দ্য ট্রেন। তুমি ভালো হয় ট্রেনে উঠে যাও। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, যদি তুমি না চাও যে তুমি থেকে যাও, কারণ এরপরে কিন্তু আর ট্রেন নেই। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। ওর মন তো ভালো নেই, ও তো চাইছিল মেয়েটি আসবে, দৌড়ে দৌড়ে আসবে আর বলবে তুমি এসেছো। আমিও বলবো হ্যাঁ আমি এসেছি, ভালো আছো সোনা। আহারে কত প্ল্যান করলাম, দেখলাম ফাঁকা, কেউ নেই। তাও আমি মনের দুঃখে আস্তে আস্তে এদিক যাচ্ছে একবার, আর এদিক পাগল হয়ে গেছে। অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেইলিং। রেইলিং মানে কি, ওই যে রেইলিং গুলো থাকে না স্টেশনে ওঠার জন্য, ওইখান দিয়ে উকি মারছি। স্টেয়ার মানে কি উকি দেওয়া বা একদৃষ্টে তাকিয়ে থাকা। আচ্ছা, এই উকি দেওয়া ইংরেজি আরো একটা আছে, পিপ। উকি দেখেছে কি পিপ। এই যদি পিটা মুছে দেয়, পি মানে কিন্তু হিসি করা। অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড। ইয়ার্ড মানে কি বাবু? জমি, প্রাঙ্গণ। স্টেশনে যে জায়গাটা আছে সেটার দিকে তাকিয়ে আছি। অল আই স ওয়াজ আ ম্যাঙ্গো ট্রি। আমি দেখেছি একটা আম গাছ। এটা কিন্তু পরীক্ষা এমসিকিউ আসবে। এন্ড আ ডাস্টি রোড। আর কি দেখেছি? একটা ধুলো ভরা রাস্তা। লিডিং ইনটু দ্য জঙ্গল। যে পথটা কোথায় নিয়ে যাচ্ছে? জঙ্গলের দিকে। হোয়ার ডিড দ্য রোড গো? রাস্তাটা কোথায় গেল রে? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন। ট্রেনটা কিন্তু এবার স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট। আমাকে এবার দৌড়তে হলো, আর লাফ দিয়ে আমি আমার কামরার দরজায় উঠলাম, কারণ ট্রেন তো ছেড়ে দিয়েছে। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড। তারপরে যেহেতু ট্রেনটা গতি নিয়েছে, মানে ট্রেনটা দ্রুততার সঙ্গে এগোচ্ছিল, অ্যান্ড রাশড থ্রু দ্য ফরেস্ট। থ্রু মানে কি বলেছি আমি আগেও, মধ্য দিয়ে। থ্রু প্রেপোজিশন ভালো করে শিখতে হবে। যদি এইটা আমরা ধরি আমাদের সায়ন, সায়নের বাড়ি এইখানে। সায়ন এই এত বড় একটা জঙ্গল পার করে কখনো কিন্তু এই মার্কেটে আসবে না, আর ভয় আছে। এখানে একটা বাজার আছে, এই মার্কেটে সায়ন আসবে কি? এত বড় ওই রাস্তা দিয়েই যাবে ঘুরে ঘুরে। বাজারে গেল, চপ খেলো, অনেক কিছু খেলো, খাওয়ার পরে দেখছে পেট ডাকছে, আর ধরে রাখতে পারছি না। এবার বলো তোমরা আমায়, সায়ন কি এ পথে আসবে? না রিস্ক নেবে না, এই বনের মধ্যে দিয়ে উড়ে চিড়ে বেরোবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সায়ন রিটার্নড হোম ড্যাশ দ্য ফরেস্ট। তখন কি হবে? থ্রু দ্য ফরেস্ট। থ্রু মানে কি? মধ্যে দিয়ে। ও জানে যে বনের মধ্যে খুব প্রেসার লেগে গেলে চাপ নেই, বসে পারবানি ঠাকুরের নাম নিয়ে। তাহলে থ্রু, আহা। তাহলে আমরা এইভাবে গল্প করে করেই বুঝবো। যারা অনলাইন ক্লাসেস করছো ভালো করে লিখে নাও। তার মানে দুদিকে বন, মাঝখান দিয়ে কিন্তু রেলওয়ে ট্র্যাক। I sat brooding in front of the window. ব্রুডিং মানে কি? গভীরভাবে চিন্তা করা, থিঙ্কিং ডিপলি। তাহলে ব্রুডিং কথার অর্থ কি বললাম? তাহলে আমি মেয়েটির কথা গভীরভাবে চিন্তা করছি, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। আহারে, হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং আ গার্ল। একটা মেয়েকে খুঁজতে আমি কি বা করতে পারি? আমি কি করব এখন? আমার ময়না পাখি উড়ে গে। আই হ্যাড সিন অনলি টুয়াইস। পরীক্ষায় দেবে এমসিকিউ।
আমি তাকে দুবার দেখেছি। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে আমার সঙ্গে অল্প কথা বলেছে। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, যার সম্পর্কে আমি কিছুই জানি না, অ্যাবসলিউটলি নাথিং, কিচ্ছু জানি না। বাট ফর হুম আই ফেল্ট আ টেন্ডারনেস, তো যার জন্য আমার একটা সফট কর্নার তৈরি হয়েছে, যার জন্য আমার একটা স্নেহ তৈরি হয়েছে, মায়া তৈরি হয়েছে, অ্যান্ড রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব তৈরি হয়েছে, দ্যাট আই নেভার ফেল্ট বিফোর, যেটা আমি আগে কখন উপলব্ধি করিনি। দেখো, ভালোবাসা মানে কিন্তু ঘোরা নয়। ভালোবাসলাম, দুদিন হাত ধরে একটু ঘুরলাম, শোনা যাও, একটু আইসক্রিম খেলাম, চাউমিন খেলাম, এটা সবাই পারে। ভালোবাসা মানে দায়িত্ব নেওয়া, আর ওই দায়িত্ব নিতে পারলেই ভালোবাসতে হবে, তা না হলে লাভ নেই। সব ভালোবাসা উড়ে চলে যাবে ইফ ইউ ডু নট হ্যাভ মানি। দেখবে ভালোবাসলে ওই ছেলেটা আরো বেশি দায়িত্বশীল হয়ে যায়, আর যদি ওই ছেলেটার ভালোবাসার প্রতি কোনো সিরিয়াসনেস না থাকে, তাহলে ও দায়িত্বশীল থাকে না। ভালোবাসা একটা ভালো জিনিস, এটাকে আমরা খারাপ করছি। ভালোবাসা ভীষণ সহজ, কিন্তু ভালোবেসে থাকা ভীষণ কঠিন, তা বুঝতে হবে। ওই মেয়েটির প্রতি একটা আলাদা সফট কর্নার কিন্তু আমার তৈরি আছে, এটা কর্তব্য আছে মেয়েটির প্রতি। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট, আমার দিদিমা এবার আর খুশি হলো না। কেন? দিদিমার বাড়িতে গিয়ে তো আমার মন উড়ু উড়ু। দিদিমা জিজ্ঞেস করছে, এই ভালো আছিস, খেয়েছিস? আমার মন একা, একেলা মন। দিদিমা, তোর কি হলো রে, কি হলো রে? হয়তো ভাত দিয়েছে এখানে, এখান থেকে খাচ্ছে। আর বললো না দিদিমা, দাঁত মাছ, মন ভালো নেই ওর, আমার মন ভালো নেই। আহারে, বিকজ আই ডিড নট স্টে আর প্লেস মোর দ্যান আ কাপল অফ উইক, আমার দিদিমার বাড়িতে আমি 2 সপ্তাহের বেশি থাকিনি। যেখানে থাকে কমাস, সেখানে থাকলো ওর মন তো আর ভালো লাগছে না রে। আই ফেল্ট রেস্টলেস, আমি কিরম অস্থির হয়ে উঠেছি। অ্যান্ড ইল অ্যাট ইজ, আচ্ছা, ইল অ্যাট ইজ, ইল অ্যাট ইজ মানে কি? আমি আরাম নেই, অর্থাৎ আনকমফোর্টেবল, এটা ফ্রেজ। ইল অ্যাট ইজ মানে একটা ফ্রেজ, শব্দগুচ্ছ। এর মানে উৎকণ্ঠা, আরাম নেই মনে, বুঝতে পারছি না, শুতে পারছি না, খেতে ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। কারণ আমার মনে প্রাণে তো শুধু তার জপ করছে, কোথায় তুমি ঝুড়িওয়ালা, কোথায় তুমি ঝুড়িওয়ালা। আহারে। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেনস, আমি আবার ট্রেন ধরলাম, আমি ওই সমতলে ফিরে যাব। তাই মিনিং, এখানে মিনিং মানে উদ্দেশ্যে, অর্থাৎ এইমিং টু আস্ক ফার্দার কোশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার, ওই স্টেশন মাস্টারকে আরো প্রশ্ন করব, কারণ আমার মেয়েটি সম্পর্কে জানতেই হবে। আমার মধ্যে এখন এসিপি প্রদ্যুমানের তোমার ভূত চলে এসছে, আমি সিআইডি, এটা কোথায় গেল, মেয়ের বাবার নাম কি। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, গিয়ে দেখে ওই দেউলিতে যে স্টেশন মাস্টারটা ছিল সে নেই, সে নতুন একটা এসছে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট, আগের লোকটা স্থানান্তরিত হয়ে গেছে অন্য পোস্টে। উইদিন দ্য পাস্ট উইক, গত সপ্তাহের মধ্যে। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস, লাইনটাকে ব্র্যাকেট করবো, লিখবো এসপি। আর নতুন লোকটা জানেই নয় মেয়েটা সম্পর্কে, যে ঝুড়ি বিক্রি করত। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, আমি খুঁজে পেলাম ওই চায়ের দোকানের লোকটাকে। আচ্ছা, প্রথমবার কি চায়ের দোকানের লোকটির সঙ্গে দেখা হয়েছিল? তিনি কি করছিলেন? হি ওয়াজ সার্ভিং টি, তাই না? চা বিক্রি করছিলেন। আ স্মল, ছোটখাটো বেটে একটা লোক, shriveled up, shriveled মানে কি? কুচকানো, মানে কুঞ্চিত, তার মুখটা বলিরেখা পড়ে গেছে, বয়সের ছাপ পড়ে গেছে। shriveled, shrivelly নাই কিন্তু আবার, shriveled. A man wearing greasy clothes, greasy মানে তৈলাক্ত, তার গায়ে তেল মাখা জামা। তৈলাক্ত মানে কি? যারা কাজবাজ করে তাদের দেবী গায়ে যখন তখন হাতটা মুছে দিল, তেল তেলে হয়ে গেছে। And asked him if he knew anything about the girl with the baskets, আর লোকটিকে জিজ্ঞাসা করলাম, এ বুড়ো, আমার ময়না পাখি তুমি জানো?
এই যে মেয়েটা এখানে ঝুড়ি বিক্রি করে তোমার দোকানের পাশে, দোকানের সামনেই তো আমাদের প্রেম শুরু হয়েছিল, জানো কি? লোকটা বলে ইয়েস জানি, there was such a girl here, এখানে মেয়ে ছিল এরকম। হ্যাঁ তুমি ঠিক বলেছো, আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমারও মনে আছে, আমিও দু একবার দেখতাম। বাট শি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু মেয়েটা এখন আসা থামিয়ে দিয়েছে। যেই বললো জানি, ভাবলাম কিছু একটা বলবে, এখন আর আসে না। ওয়াই? আই আস্কড হোয়াট হ্যাপেন্ড টু হার। এই কেন, কি হয়েছে? হোয়াট, হাউ শুড আই নো, আমি কি করে জানবো, আমি কি ওর বাবা হই? শি ওয়াজ নাথিং টু মি, সে তো আমার কেউ না, আমি কি করে জানবো, যাও দিন। And once again I had to run for the train, আবার আমাকে ট্রেনের জন্য দৌড়তে হলো। আচ্ছা, and once again I had to run for the train, আবার আমাকে ট্রেনের জন্য দৌড়াতে হতো বা হয়েছিল। as Deoli platform receded, ও বাবু রিসিড মানে ছেড়ে যাওয়া, তাহলে অপোজিট কি হতে পারে? প্রসিড। অপোজিট কি? প্রসিড মানে এগিয়ে যাওয়া, রিসিড মানে পিছিয়ে যাওয়া। প্রসিড মানে এগিয়ে যাওয়া, এখান থেকে এসছে প্রসেশন, যেটাকে আমরা বলি মিছিল, আর এই মিছিলকে অনেকে দুর্ভাগ্যবশত বলে পজিশন, ওটা আসলে হয় প্রসেশন। আচ্ছা, আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, দেউলি স্টেশন যে পিছিয়ে গেল, আমি সিদ্ধান্ত নিলাম একদিন আমি এখানে থামবো, স্পেন্ড আ ডে, একটা দিন কাটাবো, ইন দ্য টাউন, এই শহরে, মেক এনকোয়ারিজ, তদন্ত করব, অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, মেয়েটিকে খুঁজবো, হু হ্যাড স্টোলেন মাই হার্ট উইথ নাথিং, যে আমার হৃদয় হরণ করেছে কিন্তু আমার কিচ্ছু নাইনি। বাট আ লুক ফ্রম আর ডার্ক ইমপেশেন্ট আইস, কিন্তু একটা জিনিসই রেখে গেছে, তার সেই কালো এবং তা অস্থির চোখ দুটোর চেহারা বারবার আমার মনে পড়ছে, ওই ট্রাবলড আইস, কারণ আঁখে তেরি কিতনে হাসি এর ব্যাপারে কি। উইথ দিস থট আই কনসোল্ড, কনসোল্ড মানে সান্ত্বনা দেওয়া, আমি নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম। মাই সেলফ, এই মাই সেলফ একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, বাবু রিফ্লেক্সিভ প্রোনাউন কি আমরা আরো ডিটেলে শিখবো, প্রত্যেকটা গ্রামার শিখবো। তা আই উড হ্যাভ টু ব্রেক মাই জার্নি, যাই হোক নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, কলেজের শেষ বছরে, যে ঠিক আছে আমি মেয়েটিকে আমি খুঁজবো, একদিন আমি ওখানে দাঁড়াবই। আই ওয়েন্ট থ্রু ধেরা এগেইন ইন সামার, আবার আমি ধেরায় গেছি গ্রীষ্মকালে। And when in the early hours of the morning, যখন সকাল বেলায়, the night train drew into Deuli station, যখন দেউলি স্টেশনে ওই রাতের ট্রেনটা ঢুকছে বা ঢুকেছিল, I looked up and down the platform for sign of the girl, মেয়েটার দর্শনের জন্য আমি বারবার তাকাচ্ছিলাম এদিক ওদিক, knowing, আমি জানি I would not find her, আমি তাকে খুঁজে পাবো না, but hoping just the same, কিন্তু একই আশা কিন্তু আমার মনে রয়েছে। somehow I could not bring myself to break journey at Deuli, কোন প্রকারে আমি কিন্তু দেউলিতে আমার যাত্রা ভঙ্গ করিনি বা করতে পারিনি, সেই সাহসটা আমার হয়নি। and spend a day there, সেখানে একটা দিন কাটাতে পারিনি। ভালো করে বোঝো মায়েরা, বাবারাও বোঝো, if it was a film বা ফিকশন অর ফিল্ম, যদি এটা একটা কল্পনা হতো, সিনেমা হতো, I would have got down, তাহলে আমি নামতাম, and cleaned up the mystery, cleaned up the mystery মানে কি, এই ক্লিন মানে পরিষ্কার করা, এই রহস্যকে আমি উদ্ঘাটন করতাম, উন্মোচন করতাম, এই রহস্যটা কি, মেয়েটা হঠাৎ কোথায় গেল, and reached a suitable ending, এটা কিন্তু সুইটেবল নয়, সুটেবল, দেখবি অনেক সময় লেখা থাকে fill in the blanks with suitable words, suit মানে যোগ্য, ঠিক আছে, সুটেবল এন্ডিং ফর দ্য হোল থিং, এই পুরো গল্পটার জন্য একটা যোগ্য বা সঠিক এন্ডিং দিতাম, কেন গল্পের শেষ দিকটা ভালো হলে ভালোই হতো, তাই না? কিন্তু আমি সেটা পারিনি, কারণ এটা বাস্তব। সিনেমায় তো অনেক কিছু হয়, নায়ককে গুলি মারছে, নায়কটা বুকে হাত দিয়ে যাচ্ছে নায়িকার কাছে, বাস্তবে
গুলি দেখলি নায়ক দৌড়বে, মারা তো দূরের কথা। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস। আমার মনে হয় আমি ভয় পাচ্ছি এটা করতে। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন্ড টু দ্য গার্ল। আমি ভয় পেয়েছিলাম এটা অনুসন্ধান করতে বা এটা উন্মোচন করতে মেয়েটির সঙ্গে আসলে কি ঘটেছে। Perhaps she was no longer in দেউলি, হতে পারে মেয়েটি দেউলিতে আর নেই। Perhaps she was married, হতে পারে সে বিবাহিত। Perhaps she had fallen ill, হতে পারে সে অসুস্থ। এবার দেখো ডট ডট দেওয়া, মানে আরো কিছু হতে পারে। হতে পারে সে মৃত, হতে পারে গল্প। In the last few years, গত কয়েক বছরে I have passed through Delhi many times. I have passed through দেউলি many times. আমি দেউলির মধ্যে বহুবার গেছি এসেছি। And I always look out of the carriage window. প্রতিবার তারই টানে আমি কিন্তু জালনা দিয়ে উকি মেরেছি বহুবার। প্রেম এতটাই মধুর, ভুলতে চাইলেও ভুলতে পারি না তোমাকে। হাফ এক্সপেক্টিং, অর্ধেক আশা নিয়ে, টু সি দ্য সেম আনচেঞ্জ ফেস স্মাইলিং আপ অ্যাট মি, সেই চেহারাখানা যে চেহারাটা আমায় দেখে হেসেছিল আর আমায় ফাঁসিয়ে দিয়ে গেল। I wonder what happens in দেউলি behind the station walls. স্টেশনের দেওয়ালের বাইরে কি হতে পারে আমি ভাবছি। But I will never break my journey there. কিন্তু কোনোদিন আমি আমার যাত্রা এখানে ভঙ্গ করিনি। এবার লাইনটা আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, তোমরা খুব ভালো করে বুঝে নাও। It may spoil my game. এই লাইনটার মানে কি? এটা আমার খেলাটাকে নষ্ট করে দেবে। এর মানে কি রে মা? কিসের খেলা? লাইফ ইজ আ গেম। এই গেমটা হচ্ছে এক্সপেকটেশন, আশা। কিন্তু বেঁচে থাকে আশা নিয়েই, তাই বলে না আশায় মরে চাষা। ও আশা করে আছে, তবেই তো বারবার তার দেউলিতে আসার প্রতি টানটা থাকে। ও তো সত্যতাকে ফেস করতে চায় না। হতেও তো পারে গিয়ে দেখলো মেয়েটির বাড়িটা খুঁজে পেল। হতেও তো পারে গিয়ে দেখলো যে মেয়েটিকে সে ভালোবেসেছে সেই মেয়েটি গত কয়েক মাস আগে ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। হতে পারে গিয়ে দেখলো সেই দিন বা তার কয়েকদিন আগে মেয়েটির বাবা মেয়েটিকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। এই যে সত্যতা, এই যে বাস্তব, এটা কেউ মেনে নিতে বা এটাকে এক্সপেক্ট করতে কেউ পারে না। আমরা সর্বদাই বাস্তবটাকে ভুলতে চাই। এই পৃথিবীর চরমতম সত্য কি? মৃত্যু। আমরা কি অ্যাকসেপ্ট করি? কি করি না? সবাই ভুলে যাওয়ার অভিনয় করি, তাই নয়? এই গেমটা কি গেম অফ এক্সপেকটেশন, আশার খেলা। আই প্রেফার, আমি বরঞ্চ এইটা বেশি পছন্দ করি, টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং। আশা করব আর স্বপ্ন দেখবো, তাই থাকবে। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, ওই একাকি প্ল্যাটফর্মে এদিক ওদিক তাকাবো। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, ওই মেয়েটির জন্য অপেক্ষা করব। অপেক্ষাই ভালোবাসা। ছেলেটা জেলে ছিল দীর্ঘদিন, জেলে গেছে ওই মেয়েটিকে ভালোবাসে, তাই মেয়েটির বাবা মেয়েটিকে বিয়ে দিয়ে দিয়েছে। মেয়েটির বাবা মেয়েটিকে বিয়ে দিয়ে দিয়েছে টাকার লোভে একটি পাগল ছেলের কাছে। ছেলেটির জন্য মেয়েটি অপেক্ষা করেছিল গোটা একটা বছর। ছেলেটি 367 নাম্বার দিনে ছুটি পায়। মেয়েটি ঠিক তার আগের দিনই মারা যায় বিষ-তেল খেয়ে। ছেলেটি গিয়ে দেখে তার প্রিয়তমা আর নেই পৃথিবীতে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে কবর দেবার জন্য। এ দৃশ্য যার সঙ্গে ঘটে সেই কেবল ফিল করতে পারে। ওইটাকে ভালোবাসা বা ওই অসমাপ্ত প্রেমটাই প্রেমের প্রতিকৃত বা এক্সাম্পল বলতে পারো। আজকালগুলো এগুলো প্রেম নয়, এগুলো ইনফ্যাসিনেশন, এগুলো মোহ। আচ্ছা বন্ধুরা, আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি। আমি দেউলিতে আমি আমার জার্নিটাকে ব্রেক করতে পারিনি, বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান। আমি বহুবারের মধ্যে দিয়ে গেছি, যতবার আমি পারি। কারণ ওর তো সাহস নেই রে বাবা। ও মেয়েটিকে কল্পনায় ওর কাছে বাঁচিয়ে রাখতে চায়। নাই হতে পারে আমার, তবুও কল্পনা তো আমারও, তাই না? যদি বাস্তবে দেখি গিয়ে আমার নেই, তাহলে আমি কল্পনাটাকেও বিল্ড করতে পারবো না, তাই না? তাই এটাই আলটিমেট লাভার, অসমাপ্ত একটা গল্প, ছোট গল্প।
কেমন লাগলো জানিও। গল্প পড়ার পরে এই গল্পের শব্দের অর্থগুলো, কথা নয়, শব্দের অর্থগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব। যারা ক্লাসেস করছো তাদের প্রোভাইড করে দেব। প্লেন মানে সমতল, তেরাই মানে তরাই, এখানে তরাই হবে। হেভি মানে ডেন্স, ঘন। বোস্টেডের সমার্থক শব্দ ব্র্যাগড, টুক প্রাইড, অহংকার। প্রেজেন্টলি মানে বিফোর লং, সাথে সাথে। ফেইন্ট মানে ডিম বা ক্ষীণ। স্ট্রে মানে পথের। হল্ট মানে থামা। বেয়ার মানে আনকভার্ড। ডিগনিটি মানে ওর্থ। গ্রেসফুলি মানে সুন্দরভাবে। প্রত্যেকটার শব্দ আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব।